কুকথা কাণ্ডে আরও বিপাকে দলের মধ্যে আরও কোণঠাসা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে দলের হাই কমান্ড। তার মধ্যেই পুলিশ প্রশাসন অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে অনুব্রত মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধী নেতা নেত্রীরা। শুধুমাত্র দলের দণ্ডপ্রতাপ নেতা বলি অনুব্রত মণ্ডল কি ছাড় পেয়ে যাচ্ছেন, এই প্রশ্ন যখন উঠছে ঠিক সেই মুহূর্তে এবার কড়া অ্যাকশন শুরু অনুব্রত মণ্ডলের। পাল্টা মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অনুব্রত মণ্ডলের। এবার কিন্তু বিজেপির দ্বারস্থ অনুব্রত মণ্ডল। তৃণমূলে আস্থা নেই অনুব্রতর, এবার সরাসরি বিজেপির দ্বারস্থ হলেন তৃণমূলের দণ্ডপ্রতাপ বাহুবলী বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। তাহলে কি দল বদল করতে চলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল? অবশেষে একেবারে চরম বার্তা অনুব্রতর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অনুব্রত মণ্ডল পুলিশকে মধ্যরাতে হুমকি ফোন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি। চরম অস্বস্তির মধ্যে পড়ে যায় তৃণমূল হাইকমান্ড। কারণ অনুব্রত মণ্ডলে যে খুশি নয় দল, খুশি নয় মমতা ব্যানার্জি, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কারণ যে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরও অনুব্রত মণ্ডলকে বহাল তবিয়তে রাখা হয়েছিল বীরভূমের জেলা সভাপতির পদে, এবার জামিন পেয়ে আসার কয়েক মাস পরই কিন্তু খেলা ঘুরে গেছে। অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে যে বিতণ্ডা চলছে, বাঘ বিতণ্ডা, যে অন্তর্কলহ দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে বুমেরাং হয়ে গেছে অনুব্রতর জন্য। কারণ অনুব্রত মণ্ডলকে একেবারে সভাপতির পদ থেকে শুধু ছেঁটে ফেলাই হয়নি, বীরভূমের তৃণমূলের সভাপতি পদটাই একেবারে বিলুপ্ত করে দিয়েছেন মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের শিকড় উপড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও কেন গ্রেপ্তার হয়নি সেই নিয়ে যখন প্রশ্ন তুলছে বিরোধীরা, ঠিক সেই মুহূর্তে এবার গ্রেপ্তারি আটকাতে চরম অ্যাকশন শুরু অনুব্রত মণ্ডলের। তৃণমূলে আস্থা নেই, এবার কিন্তু সরাসরি বিজেপির দ্বারস্থ অনুব্রত মণ্ডল। যা করলেন অনুব্রত মণ্ডল তাতেই কিন্তু চরম হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। কুকথা কাণ্ডে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়ে কি বিজেপির দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল? 2026 বিধানসভা নির্বাচনের আগে কি দলবদল করছেন অনুব্রত মণ্ডল? এবার কিন্তু গত কয়েকদিনের ঘটনাক্রমে এই গুঞ্জন শুরু হয়েছে একেবারে তৃণমূলের অন্দরে। কারণ তাবর তৃণমূল নেতাদের বাদ দিয়ে কুকথা কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বীরভূম জেলা বিজেপির লিগাল সেলের অন্যতম নেতা বিপত্তারণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর জন্য থানা পুলিশ করতেও দেখা গেছে তাঁকে। যদিও বিজেপির দাবি পেশাদার আইনজীবী যে কারো মামলা লড়তে পারেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে বিজেপির এই দাবি উঠলেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না রাজনৈতিক মহলে। কারণ রাজনীতিতে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। অনুব্রতর জন্য থানা পুলিশ করতেও দেখা গেছে এই বিজেপি নেতা তথা আইনজীবীকে। গত শুক্রবার অনুব্রতকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় পুলিশ। শনি ও রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। সে সময় অনুব্রতর হয়ে ছোটাছুটি করতে দেখা যায় বিপত্তারণ ভট্টাচার্যকে। আর এর থেকেই প্রশ্ন উঠেছে, জেলায় তৃণমূলের এত নামী আইনজীবী থাকতে বিজেপি নেতাকে কেন নিয়োগ করলেন অনুব্রত? তবে কি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে এই দণ্ডপ্রতাপ নেতার? তাই কি রাজনৈতিক সমীকরণ বীরভূমে বদলে গেছে? তাই কি অনুব্রত মণ্ডলের সভাপতির পদ খারিজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি? একেবারে তোলপাড় কাণ্ড বীরভূমে। তবে বিষয়টির এতটা সরলীকরণ করতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি এটা ঠিক যে দল অনুব্রতর পাশে নেই, জেলার রাজনীতিতেও কার্যত একগোড়ে হয়ে পড়েছেন তিনি। আর সেজন্যই দলের নেতাদের বিশ্বাস করতে পারছেন না অনুব্রত। আবার ঘটনার গুরুত্ব বুঝে তৃণমূল নেতারাও অনুব্রতর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। সেজন্য বিজেপি নেতার কাছে যেতে বাধ্য হয়েছেন তিনি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, তৃণমূলের উকিলদের কেরামতি সবাই জানে, ওরা সরকারি প্যানেলে আছে, আসামিদের কাছ থেকে টাকা তুলে ওদের পেট চলে, ব্যক্তিগত মামলা লড়ার যোগ্যতা ওদের কারো নেই,
কেষ্টর পাশে দাঁড়ালে যদি সরকারি প্যানেল থেকে নাম বাদ চলে যায়, সেই ভয়ে কেউ ওর মামলা নিচ্ছে না। তবে সূত্রের খবর, অনুব্রতর বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত নেই। তবে আসন্ন বিধানসভা ভোটে বীরভূমে বিজেপিকে পিছন থেকে সহযোগিতা করতে পারেন তিনি। ইতিমধ্যে বীরভূমের বিভিন্ন জায়গায় অনুব্রতর অনুগামীরা দলে দলে বিজেপিতে যোগদান করতে শুরু করে দিয়েছেন। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করলে আরও বাড়তে পারে এই যোগদানের সংখ্যা। রীতিমতো একেবারে বিস্ফোরক দাবি উঠে গেল রাজনৈতিক মহলে। কারণ অনুব্রত মণ্ডল যা পদক্ষেপ নিলেন, সেই পদক্ষেপেই কিন্তু কানাঘুষো শুরু হয়ে গেছে। কারণ তৃণমূল কংগ্রেসের এত তাবড় তাবড় আইনজীবী থাকতে, এত দুঁদে আইনজীবী থাকতে কেন হঠাৎ বিজেপি নেতা, বিজেপির একেবারে হেভিওয়েটের নেতার দ্বারস্থ হলেন, বিজেপি আইনজীবীর দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে। তাহলে কি শীঘ্রই দল বদল করতে চলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? এই নিয়ে কিন্তু কানাঘুষো উঠতেই অনুব্রত মণ্ডল কিন্তু তার জবাব দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছেন, জেল যখন খেটেছি আর আমি অন্য দলে যাব না। অন্য দলে যোগদান করলে তো, তৃণমূল ছাড়লে তো আমাকে আর জেল খাটতে হতো না, এমনই দাবি করেছেন অনুব্রত মণ্ডল। তিনি যে তৃণমূলই থাকবেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন বারবার অনুব্রত মণ্ডল। কিন্তু ভারতবর্ষের রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যে চিত্র দেখা গিয়েছিল, 2026-এর বিধানসভা নির্বাচন এখন কয়েক মাস বাকি। এখন থেকেই কিন্তু খেলা ঘুরতে শুরু করছে, এখন থেকেই কিন্তু দলে ভাগন দেখা যাচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে, এমনকি তৃণমূল ছেড়ে অনুব্রত গড়ে, অনুব্রত অনুরাগীরা সবাই কিন্তু বিজেপিতে যোগদান করছেন। হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক তারা সবাই বিজেপিতে যোগদান করেছেন। সবই কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে জোর জল্পনা উসকে গেল একেবারে রাজনৈতিক মহলে। তাহলে কি তৃণমূল নেতৃত্বে আর আস্থা নেই অনুব্রতর? এবার কি আস্থা হারাচ্ছেন? তাই কি বিজেপি নেতাদের দ্বারস্থ হচ্ছেন? তাই কি বিজেপি আইনজীবীর দ্বারস্থ হচ্ছেন অনুব্রত মণ্ডল? আগামী দিনে কি হতে চলেছে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে কিনা পুলিশ প্রশাসন? দলের হাইকমান্ডের তরফ থেকে কি নির্দেশ আসে? অনুব্রত মণ্ডলকে বহিষ্কার করতে পারে এমন জল্পনাও কিন্তু উঠে গিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই নিয়ে কানাঘুষোও চলছিল। অভিষেক ব্যানার্জি বিদেশ সফর থেকে ফিরে এসেই তাকে বহিষ্কার করতে পারেন, এই জল্পনাটাও উসকে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল হাইকমান্ড। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে? অনুব্রত মণ্ডলকে নিয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয়? যে বিতর্ক শুরু হয়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে এবং বিজেপি আইনজীবীর দ্বারস্থ হতে, এই বিতর্ক যে আরও নতুন করে মাত্রা পেয়েছে তেমনই মনে করছেন রাজনৈতিক মহল। কি হতে চলেছে আগামী দিনে? কি পদক্ষেপ নেন অনুব্রত মণ্ডল? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।